পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা একদমই সাধারণ রান্না। সবাই আপনারা বাড়িতে এটা বানিয়ে থাকেন, কিন্তু আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেইভাবে আপনারা বানিয়েছেন কিনা দেখুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটিকে চলে এসেছি একটা সাধারণ রান্না, কিন্তু অসাধারণ তার স্বাদ। দেখুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে। এখানে আমি 3টে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, হার্ড বয়েল করে নিয়েছি, দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, দিয়ে কিন্তু এগুলোকে চিড়ে নিয়েছি মাঝখান থেকে। বুঝতে পারছেন আপনারা, এই যে চেরা, যাতে ভেতরে নুন ঝাল ঢোকে। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা এরকম ছোট সাইজের আলু, মোটামুটি মিডিয়াম সাইজের আলু, যে আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে এরকম সাইজের করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটোকে এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি। এখানে 1.5খানা বেশ মিডিয়াম বড় সাইজের পেঁয়াজকে এরকম রাফলি চপড করে নিয়েছি। এখানে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 9-10টা মতো রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। এছাড়া আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে এই গোটা জিরে আর ধনে, আর কিছু গরম মশলা, এই যে 2টো এলাচ, একটা দারচিনি, 3টে মতো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আমি নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে আর একটা তেজপাতা। এবার আমি চলে যাচ্ছি রান্নার কাছে। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আমি এখানে 2 টেবিল স্পুন মতো প্রথমে সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ফার্স্টে আমি ভেজে নেব। ডিমের রং আনার জন্য আমি এতে দিয়ে দেবো 1 চিমটা পরিমাণ হলুদ গুঁড়ো, তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নেব। বেশি কিন্তু খুব ভাজলে এর ওপরের চামড়াটা শক্ত হয়ে যাবে। একই দিককে যদি অনেকক্ষণ ধরে ভাজা হয় সেই অংশটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই বুঝে মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে ডিমটাকে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, ডিমগুলোকে এর বেশি আমি ভাজবো না, সব দিক ইভেনলি ভেজে নিয়েছি। দেখুন, নাড়িয়ে নাড়িয়ে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায়। দেখুন বন্ধুরা, ডিমগুলোকে আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ে যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো, এর বেশি তেল আমি দেবো না। আলুটা দেখুন এইটুকু তেলেই সুন্দর ভাজাও হয়ে যাবে, আবার সিদ্ধও হয়ে যাবে। আগে থেকেই হলুদ ছিল আমার, আর একটু হলুদ লাগবে মনে হচ্ছে, একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, যেহেতু আমি ঢাকা দিয়ে ভাজবো আর এর ভেতরে আলুর ভেতরে এই নুনটা ঢুকে যাবে। এবারে আমি নুন আর হলুদটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আমি একটা ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি এই যে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো। পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো। এখানে আমি একটাই মশলা বানাবো এবং সেই মশলাতেই আমার ডিমের কারিটা রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে একটু ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে আর ধনে, আর এই যে আমি গরম মশলা যে রেখেছিলাম সেই গরম মশলা। ব্যাস, এবার আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম আলুটাকে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে ওপর নিচে। দেখুন, বুঝতে পারছেন, এই যে ঢুকে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এই যে সব কটা আলুতেই ঢুকে যাচ্ছে, তার মানে আলু সিদ্ধ আর ভাজা একসাথে দেখুন হয়ে গেছে। আবার তেল পড়ে আছে, আমি কিন্তু এক ফোঁটা তেলও অ্যাড করিনি আর। এবার আমি আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি তুলে নিয়েছি। এই দেখুন কড়াই এখন একটু তেল পড়ে আছে, এর সাথে অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি। 1 টিস্পুন মতো তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 টিস্পুন আর একটা তেজপাতাকে এরকম কেটে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি এই আগে থেকে তৈরি করে রাখা এই যে মশলা। দেখুন বন্ধুরা, পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এতে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগেই, সে কারণে আমি আর এমনি লাল লঙ্কা গুঁড়ো দিলাম না। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। ব্যাস আমার মশলা রেডি। 1/2 টিস্পুনের পর আর একটুখানি হলুদ দিলাম। এবার আমি হলুদ, লঙ্কা গুঁড়ো আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আমি এই মশলাটাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে থেকে কিন্তু আলুটা লবণ দিয়েই ভাজা আছে, সেই কারণে সেই বুঝে লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আপনারা এটা স্কিপ করতে পারেন। মশলাটা দেখুন অনেকটা শুকনো হয়ে এসেছে, তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো এই দেখুন এভারেস্টের এই দেখুন এগ কারি মশলা। আমি 1/2 টিস্পুন পরিমাণ এতে অ্যাড করে দিচ্ছি। 1/2 টিস্পুন পরিমাণ এতে অ্যাড করে দিলাম এভারেস্টের এগ কারি মশলা। এতে গন্ধটা খুব ভালো আসে। এগ কারি মশলাটাকেও 1 মিনিট মতো কষে নিচ্ছি এই মশলার সাথে। দেখুন বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে পুরোপুরি। এবারে এতে দিয়ে দিচ্ছি জল। ঠিক যেরকম গ্রেভি আপনি রাখতে চাইছেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এই নেসক্যাফের মগের 1 মগ জল দিলাম। দেখুন বেশ ঘন আছে। আমি আরেকটু জল অ্যাড করব, কারণ এতে আমি আলু আর ডিমটা অ্যাড করে কিছুক্ষণ ফোটাবো, তাতে কিন্তু জলটা অনেকটা মরে যাবে। দেখুন আমি আর অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার ঝোলটাতে একটু বয়েল আনতে দিলাম। দেখুন আসতে লেগেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা আলুগুলো। ডিমটা আমি একটু বাদে অ্যাড করব, নইলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু আমি খুব বেশি ভাজিনি। দেখুন কত সুন্দর ঘন গ্রেভি ডিমের ঝোল হয়েছে। এই ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল পছন্দ করে না এরকম লোক পাওয়া কিন্তু খুব মুশকিল। এই সময় আপনারা নুন মিষ্টি ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। ঝোলটা মিনিট 2 মতো ফুটে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা ডিমগুলো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা কিন্তু আমি আগে ইনগ্রেডিয়েন্টসের সময় বলতে ভুলে গেছি বন্ধুরা, এটা আমি অ্যাড করে দিলাম। শীতকালে রাতে গরম গরম হাঁসের ডিমের ঝোল আর গরম ভাত ভীষণ ভালো লাগে। এটা দিয়ে আপনারা লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিস খেতে পারবেন। মাংসের ঝোলের থেকে কোনো অংশে কম লাগবে না। আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের কারি রেডি। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভি হয়েছে, আপনাদের তুলে দেখাচ্ছি। বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি হাঁসের ডিমের ঝোল। এই গরম গরম হাঁসের ডিমের ঝোল আর গরম ভাত দুর্দান্ত লাগে। আবার এমনই টেস্টের যে রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর। ধন্যবাদ।